বলে হচ্ছে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দিন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ, যে অবৈধ অংশ মাত্র দেবে উত্তর আমাকে দিন। রাজ্যপাট চলে গিয়েছে, তবে মেজাজ এখনো একই রকম। বাড়ি ভাঙার নোটিশ প্রশ্নে মেজাজ হারা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন অংশে আপত্তি পুরসভাকে জিজ্ঞাসা করুন, দেখুন। বলে হচ্ছে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দিন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ, যে অবৈধ অংশ মাত্র দেবে উত্তর আমাকে দিন। বলে হচ্ছে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দিন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ, যে অবৈধ অংশ মাত্র দেবে উত্তর আমাকে দিন। বলে হচ্ছে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দিন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ, যে অবৈধ অংশ মাত্র দেবে উত্তর আমাকে দিন। বলে হচ্ছে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দিন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ, যে অবৈধ অংশ মাত্র দেবে উত্তর আমাকে দিন। বলে হচ্ছে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দিন। আপনি স্পেসিফিক্যালি বাড়ি ভাঙার নোটিশ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল, আর তাতেই মেজাজ হারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানায় কে? দেখো শুভদীপ, তুমি জানো যে কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। মূলত তার বাড়ি একাংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছে, এই ধরনের অভিযোগ উঠেছিল। তারপরে এই নোটিশ আজকে যখন কালীঘাটে বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসলেন, তখন তাকে জি 24 ঘন্টার তরফে প্রশ্ন করা হয়। সেখানে আরো অনেক সাংবাদিক ছিলেন এবং প্রশ্ন করতেই তিনি কিন্তু মেজাজ হারান এবং তিনি বলতে থাকেন যে আগে নির্দিষ্ট করে দেখে আসুন যে কি হয়েছে না হয়েছে, মেপে আসুন। অর্থাৎ তিনি প্রশ্ন শুনেই প্রথমে রেগে যান। প্রথম দিকে তাকে একাধিকবার বলা হয়, জিজ্ঞেস করা হয় এই প্রশ্নের উত্তর তিনি কি দেবেন, সেই বিষয়ে তিনি কোনো মুখ খুলতে চান না। শটান গাড়িতে উঠে পড়েন, কাঁচ তুলে দেন। পরে অবশ্য তিনি বলেন যে আগে একদম মেপে নিয়ে আসার জন্য তার বাড়ি, মানে প্রশ্নের উত্তর তিনি দিলেন না, উল্টে আবার মেজাজ দেখালেন। রণার সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়েছিল বাড়ি ভাঙার পুরসভার নোটিশ প্রসঙ্গে, সেখানে একেবারে মেজাজ হারালেন, উত্তর তো দিলেন না, উল্টে মেজাজ দেখালেন, কি বলবেন? আপনাদের একটুখানিও দয়া মায়া নেই রবীন্দ্র, মানে একটা তো সীমা আছে। এই যে একেবারে চার্জ নিচ্ছিলেন 4 তারিখের পরে, পশ্চিমবঙ্গের চার্জ নিচ্ছিলেন ভোটে না দাঁড়িয়ে, কোনো কিছু না হয়ে, শুধুমাত্র একজন নিকটাত্মীয় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বলে। ভাবতে পারেন, লোকে বলে খুঁটির জোরে ভেড়াও লড়ে, সেখানে উনি লড়ছিলেন ওনার নিকটাত্মীয়ের জোরে। এবারে তারপরে ওই রকম জনতা সরে গেলেন, ভোট পেলেন না, একদম মুখ থুবড়ে নিচে পড়েছেন। আইপ্যাকে সব জায়গা বাজেয়াপ্ত হতে শুরু করেছে। টাকা পয়সা কে কোথায় নিয়ে যাচ্ছে, কে কি করছে, এখন মাঝে মাঝেই আয় 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 বলে বোধহয় নিষিদ্ধাকের বাঁশি আসবে, এইরকম একটা মানসিক অবস্থায় আপনারা আবার গিয়ে খোঁচা মারছেন। আপনারা তো সবই জানেন, যেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, বেনিয়ম হয়েছে, অনিয়ম হয়েছে, সবই জানা আছে, তাও আপনারা গিয়ে কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছেন। আপনাদের মন নাই কুসুম? একটুখানি বুঝুন। এরপরে যদি উনি একটা কিছু 19-20 কিছু একটা হয়, তাহলে আপনারা দায় নেবেন? আরে হিরো কিধার হ্যায়, এই একদম হিরো, দেখে নেব দিল্লি থেকে কোন বাপ আসে, এইসব বলেছিলেন না? এখন রাস্তায় দাঁড়ানোর জায়গা নেই, লুকিয়ে থাকছেন, নোটিশ গেলে টুকুট করে চুরি করে নিয়ে আবার ঢুকে যাচ্ছেন, কাউকে দিয়ে চিরিয়ে ফেলছেন। দাঁড়ান, সবে তো শুরু, এরপরে তো হিরোগিরি আমরা আরো দেখবো। আগে তো বলেছিলেন ডিজে বাজাবেন, এখন হারমোনিয়াম নিয়ে সঙ্গত করছেন। হরি তীর্থ গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এখনো বাকি আছে, कहानी में ट्विस्ट और पिक्चर अभी बाकी है, देखते हैं। দেবজিৎ বাবু, ধন্যবাদ। বলে হচ্ছে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দিন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ, যে অবৈধ অংশ মাত্র দেবে উত্তর আমাকে দিন। বলে হচ্ছে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমাকে উত্তর দিন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ, যে অবৈধ অংশ মাত্র দেবে উত্তর আমাকে দিন। বলে হচ্ছে আগে জিজ্ঞেস
জিজ্ঞেস করে আসুন, তারপর আবার ঠিক উত্তর দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।